জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ২৭টি রাজনৈতিক দল এবং জোটের প্রতিনিধি উপস্থিত ছিল। সেই সংখ্যাটাও কম না, ১০০-র উপরে। বলার অপেক্ষা রাখে না যে সেখানে দুটি প্রধান দল হচ্ছে বিএনপি এবং জামাত। তাদের উপর অনেক কিছু নির্ভর করে। তো সেই বৈঠকে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হয়েছিল, সেই বৈঠকে কি বিএনপি এবং জামাত এক এবং অভিন্ন মতামত ব্যক্ত করেছে? না দর্শক, ব্যক্ত করেনি। সংকটটা এখানেই। আমি দুইটা শিরোনাম বলি, দৈনিক ইত্তেফাকে যেটা প্রকাশিত হয়েছে সেটাই বলি আপনাদেরকে, তখনই বুঝতে পারবেন যে আসলে এই দুটি দলের অবস্থানটা কেমন ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলছেন, খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে। আর জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি কি বলছেন? সংস্কারে ঐকমত্যে পৌঁছানোর পর নির্বাচন হোক। দেখেন, নির্বাচন হোক, কিন্তু কিন্তু সংস্কার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হইলে, অর্থাৎ ঐকমত্য যখন হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তারপর যেন নির্বাচন হয়। মিলল না তো। তার মানে জামাতের কথা যদি ধরেন, তাহলে এটা প্রলম্বিত একটা অধ্যায়, লম্বার সময়। জামাত আসলে লম্বার সময় চায় তার দল গোছাতে, এবং হয়তো কেউ কেউ বলেন যে যত সময় যাবে তত বিএনপি গর্তে পড়বে। সেটা যেহেতু নির্বাচন ক্ষমতা, জামাত হয়তো সেটার অপেক্ষায় আছে। আবার কেউ কেউ মনে করেন যে নতুন যে রাজনৈতিক দল আসছে, সেই দল জামাত এবং ইসলামী দলগুলো মিলে একটা রাজনৈতিক জোট হবে, সেই জোট মোকাবেলা করবে। তাতে বিএনপির থেকেও তারা ভালো অবস্থানে চলে যাবে, এরকম একটি অবস্থা, অর্থাৎ ক্ষমতায় যেতে পারবে। সেই অবস্থার কারণে তারা একটু বিলম্বে নির্বাচন চায়। নতুন রাজনৈতিক দল তারাও যাতে গড়ে তুলতে পারে এবং জামাতও যাতে শক্ত অবস্থানে থাকে। সেই কারণে দেখেন, কথাবার্তাগুলো কিন্তু দুই পক্ষের দুই রকম। বিএনপির মহাসচিব বলছেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন, এবং তারা বলছেন যে আমরা আশা করব এই সংস্কারের ন্যূনতম যে ঐকমত্য হবে, অর্থাৎ ন্যূনতম যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই হলো বক্তব্য। আর মিয়া গোলাম পরোয়ার, তিনি কি বলছেন? যে আমরা বলেছি যে সংবাদ সম্মেলনে, অর্থাৎ এরপরে সাংবাদিকদের কাছে বলেছেন বৈঠকের ফলাফল সম্পর্কে, আমরা বলেছি যে যে সংস্কার প্রয়োজন সেই বিষয়ে সবাই ঐকমত্য হলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে তারা জাতীয় নির্বাচন করবেন। আমরা দেখছি কিভাবে সেটা এগিয়ে যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে দেশের সব রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। ডাক্তার তাহের বলছেন কি, সব ইতিবাচক সিদ্ধান্তকে জামাত ইসলাম স্বাগত জানাবে। সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো আসার পর যথাশীঘ্রই যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার কথা বলেছি। আলোচনার মূল ছিল এটি। আর তারা সংস্কার প্রস্তাবের বই দেওয়ার পর সেটা পর্যালোচনা করে জামাত ইসলামী ও সরকারের সঙ্গে আলাদা মতবিনিময় করবে, সেখানে আমরা আমাদের মূল সিদ্ধান্ত জানাবো। সাথে ছিলেন মিয়া গোলাম পরোয়ার এবং হামিদুর রহমান আজাদ, তারা উপস্থিত ছিলেন। তাহলে ডাক্তার তাহের যেটা বলছেন সেটা কিন্তু ওই টোনটা, সুর, ডাক্তার তাহেরের সুর আর মির্জা ফখরুল ইসলামের সুরের মধ্যে কিন্তু তফাৎ আছে। তো সুতরাং দিল্লি কাল লাড্ডু সম্ভবত বেশ দূরেই চলে গেল, যেটা বিএনপি যতটা দ্রুত মনে করছে বিষয়টা তত দ্রুত না। তারপরে অনেকে আশা করছেন যে যদি অধিকাংশ রাজনৈতিক দল চাপাচাপি করে তাহলে হয়তো ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে। কিন্তু আপাতত বেশ কিছু বিষয়ে মত পার্থক্য আছে। শুধু সংস্কার না, জামাত মনে করে যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে হওয়া উচিত, সেটা জাতীয় নাগরিক কমিটিও মনে করে, কিন্তু বিএনপি মনে করে তার বিপরীত। অন্যদিকে আরেকটি ঝামেলা আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করা নিয়ে একটা মতবিরোধ আছে। সেখানে আন্তর্জাতিক কমিউনিটি কি মনে করবে,
সেখানে কি দল নিষিদ্ধ হবে নাকি ব্যক্তি নিষিদ্ধ হবে, এরকম নানান বিষয়গুলো কিন্তু এখনো জটিলতা আছে, যেগুলি বেশ আলোচনাকে প্রলম্বিত করবে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।